রেস্টুরেন্টে ফেল এইরকম যদি আলুর চিপস গুলো বানিয়ে আপনারা বাসায় খেতে চান তাহলে মিনিমাম 20-15 দিন আপনারা বাসায় রাখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এইরকম এখানে 4টি আলু নিয়েছি, আপনারা এর চেয়েও বেশি আলু নিতে পারেন। এখন আমি আলুগুলোকে ছিলে নিব। আমি এই চিপস বানাতে গেলে আপনাদেরকে অবশ্যই এরকম বড় বড় আলু নিতেই হবে। তো আমার আলুগুলো ছেলা শেষ হয়ে গেছে। এখন আমি একটি এইরকম গ্রেটার মেশিন দিয়ে আমি এগুলোকে কেটে নিব। কাটার সময় আপনারা সাবধানে কাটবেন যাতে হাত কেটে না যায়। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আলুগুলো কত পাতলা হয়েছে। এখন আমি আলুগুলোকে ধুয়ে নিব। আলুগুলো কাটার সময় কিন্তু একটি মানে সাদা সাদা একরকম কষ বের হয়, সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। এই দেখেন পানিটা কেমন ঘোলা হয়ে গেছে, সাদা সাদা ময়লা পানি বের হয়েছে। তো এগুলোর জন্য আমি এখানে 3-4 বার আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। তো পরিষ্কার করার পর দেখেন একদম স্বচ্ছ পানি বের হয়ে গেছে। এখন পানিগুলো ঝরাবো। পানিগুলো ঝরার জন্য আমি একটি এরকম চালন নিয়ে নিব। চালন নিয়ে আমি একে একে সব আলুর পিসগুলো দিয়ে দিব। আর কারণ পানি সহ আলু ভাজা যাবে না, মানে তেলে দিলে তেল ছিটায় পড়ে যাবে। আর এরকম গ্রেটার মেশিন দিয়েও আপনারা আলুগুলো কেটে নিতে পারেন। পানিগুলোকে ভালো করে ঝরার জন্য এই ছাঁকনিটা আমি কয়েকবার মানে ঝেড়ে নিব আর কি। এখনো কাজ শেষ হয়নি আমাদের। এখন এরকম একটা মানে প্লেটে বা আপনারা যে ট্রেতেও নিতে পারেন, নিয়ে আমি এখানে টিস্যু দিয়ে দিব। টিস্যু দিয়ে আমি এইভাবে আলুগুলো দিব, দিয়ে তার উপর আর একটা টিস্যু দিয়ে আমি পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিব। আপনারা মানে পাতলা কাপড়েও দিতে পারেন, কাপড় দিয়ে উপরে যদি ফ্যান ছেড়ে দেন তাহলে আলুগুলো কিন্তু সুন্দর মতো পানিগুলো শুকিয়ে যাবে। আমার পানিগুলো শুকিয়ে গেছে আলু থেকে। এখন আলুগুলো সুন্দর ঝরঝরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। আপনারা এরকম করে ঝরঝরা করে নেবেন যাতে আলুগুলোতে এক ফোঁটা পানি না থাকে। এখন আমি চুলা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে দিব। আর এখানে তেল বেশি দিব, কারণ আলুগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। এখন আমি আলুগুলোকে একে একে এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা লো হিটে অবশ্যই রাখতে হবে। আলুগুলো যখন দিবেন তখন দেখবেন যে আলুগুলো নিচে আছে, এরপরে হচ্ছে আলুগুলো কিন্তু উপরে মানে ভেসে উঠবে। আর এর ফাঁকে আমি একটি মশলা বানিয়ে নিই। এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। আর আমি এখানে রাঁধুনির যে মশলাটা আছে সেই মশলাটা ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে মানে একদম মনে হবে যে আপনারা বাজার থেকে নিয়ে আসছেন, মানে রেস্টুরেন্টের মতোই লাগবে এই আলুর চিপস গুলো তখন। তবে এটা আপনারা স্কিপও করতে পারেন। তো চিপস গুলোর কালার গুলো পরিবর্তন হচ্ছে, এই যে হালকা ঘিয়ে ঘিয়ে কালার আসছে। তো এই অবস্থায় নামাবেন না, এই যে এইরকম পর্যায়ে হলে আপনারা নামাবেন। আর যদি মনে করেন যে এর চেয়ে আমি একটু কড়া খাবো তাহলে আর একটু ভেজে মানে নামিয়ে ফেলবেন। তো আমি একটু কড়া করেই ভেজেছি, যার ফলে আমার একটু কালো কালো হয়েছে, কিন্তু আসলে ওগুলো পড়ে নেই, মানে কড়া হয়ে আছে আর কি, মানে মুসমুসে থাকবে। আর দেখেন এই যে তেলগুলো আমি এখান থেকে ঝেড়ে নিব। আর আমি 2 বার করে দিব। 2 বার করে দেওয়ার ফলে পরবর্তীতে যখন দিব তখন এরকম কিন্তু ফেনা উঠবে। আপনার এটা ভয় পাওয়ার কিছুই নেই। আপনাদের ফেনা উঠলেও সমস্যা নেই, আস্তে আস্তে এগুলো ফেনাগুলো সব সরে যাবে আর আলুর চিপস গুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। সবগুলো চিপসে ভাজা হয়ে গেছে। তো আমি একটু কড়া করেই ভেজেছি। আর দেখুন কেমন শব্দ হচ্ছে, দেখুন কেমন শব্দ হচ্ছে, একদম কুরকুরে মুচমুচে হয়েছে। আপনারা এটা 1 মাসও রাখতে পারবেন। এবারে মশলাগুলো ঝাঁকিয়ে নিব। আর যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।